আমার ভাইরা, এই 16 বছর আলেমদেরকে নির্যাতন করেছে। যে আলেম বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন, তাম পৃথিবীতে যার দাওয়াত ছড়িয়ে পড়েছে। কোরআনের পাকে আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি 50 বছর তাফসীরুল কোরআন করেছেন। যিনি দাওয়াত দিয়েছেন তিনি কি জেলখানায় 13 বছর আটকে রেখে হত্যা করে ফেলেছে? তার একমাত্র কারণ হলো কোরআন তিনি বুঝিয়েছেন মানুষকে, কোরআনের পক্ষে দাওয়াত দিয়েছেন আর কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করেছেন। ঠিক কিনা বলেন? এই কারণে সাইদি রহমাতুল্লাহকে হত্যা করা হয়েছে। মুসলমানের আজকে তো আপনাদেরকে বলতে চাই, বহুত ওয়াজ করেছি, এখন সময় এসেছে জবাব দেওয়ার। আপনারা কি কোরআনের পক্ষে সৈনিকদেরকে পার্লামেন্টে পাঠিয়ে সাইদি হত্যার বিচারকে আপনারা চান? কার কার চান হাত খুলে দেখা দাও। সম্মানিত ভাইরা, কোরআন রসুলের উপরে 40 বছর পর্যন্ত কোরআন নাজিল হয় নাই। রসুল কারো শত্রু হয় নাই। কি বলেন আপনারা? ঠিক না বেঠিক? 40 বছর পর্যন্ত আলামিন, বরং সত্যবাদী, চরিত্রবান, সব ঠিক আছে। মুহাম্মাদের কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক বলছেন, নবী আমি যা নাজিল করছি একটি কথাও গোপন করতে পারবেন না। অর্ডার কার? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আপনারা শুনবেন কিছু না চলে যাবেন? সম্মানিত ভাইরা, আমরা মুসলমান, আমরা ইমানদার, ইমান নিয়ে আছি, ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে কবরে যেতে চাই। কোন তাগুতি শক্তির সামনে আমাদের যারা পূর্বে ছিলেন তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তাগুতের সামনে মাথা নত করে নাই। কক্সবাজার চট্টগ্রামের মুসলমানেরা নয়, সারা বাংলার মুসলমানেরাও তাগুতের সামনে জীবন দিলেও মাথা নত করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت إلى آخر الآية. قال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد সবাই محبته اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه রামু উপজেলার কোচ্চপিয়া ইউনিয়নের অন্তর্গত বৃহত্তর ছোট জাংছড়ি হাই স্কুল পাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা নুরুল্লাহ সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব শহীদুল আলম বাহাদুর বিপি বাহাদুর সাহেব, মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা। আজকে আলোচনা করেছেন হাফেজ মাওলানা হামিদুল ইসলাম সাহেব, মাওলানা আয়াতুল্লাহ সাহেব, মাওলানা জালালউদ্দিন সাহেব, মাওলানা সালামতুল্লাহ সাহেব। আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যিনি পেশ করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা বশিরউদ্দিন সাহেব, খতিব, নাইক্যংছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, নাইক্যংছড়ি বান্দরবান। আমার পাশে আছেন আরেক কোরআনের পাখি, অত্যন্ত বিনয়ী মানুষ, আমার খুব কাছের মহব্বতের ভাই, যিনি আমার সাথে ঈদগাহ থেকে আপনাদের এখানে এসেছেন, প্রিয় ভাই মুফাসসিরে কোরআন মাওলানা ইনামুল হক ইসলামাবাদী সহ উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা। সর্বপ্রথম সেই মালিক, সেই রবের দরবারে শুকর আদায় করছি যে আজকে এটা হলো আমার চট্টগ্রাম বিভাগের প্রথম মাহফিল। যদিও অনেকদিন আগ থেকে ধারাবাহিকভাবে প্রোগ্রাম করছি, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক প্রোগ্রামও রয়েছে, কিন্তু এটা প্রথম মাহফিল। তো বিশেষ করে আজকে কথা বলতে এসেছি, রওনা হয়েছি, পৌঁছেছি আলহামদুলিল্লাহ। এই গত 5 আগস্টের আগে বা গত বছর যে প্রোগ্রাম করেছিলাম, এর ভিতরে প্রোগ্রামে আসতে গেলে যত বাধার সম্মুখীন হতে হতো, আজকে এগুলো নাই। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কি আল্লাহ তাআলা দয়া করে, এটা কারো ক্ষমতা নয়, দয়া কার? চিল্লায় বলে এই দয়াটা কার? আল্লাহ পাক কি আছেন, ছিলেন, আছেন, থাকবেন, হাইয়ুল কাইয়ুম,
সবসময় থাকবেন, সবসময় আছেন। তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আজকে নির্দ্বিধায়, আজকে আলহামদুলিল্লাহ জামাত ইসলামের নাম প্রকাশ্যে নিয়ে আমরা কথা বলতে পারতেছি। এই জন্য চিল্লিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? চিল্লায় বলেন খুশি না বেজার? আদায় করতে হয়। এই শুকর শুধু আলহামদুলিল্লাহ বলেই শেষ নয়, ঠিক কিনা কারণ এই শুকর শুধু আলহামদুলিল্লাহ বলে শেষ নয়, সামনে কথা আসবে। সবাই বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা এখানে এসেছি, এই মাহফিলটা আসলে এককভাবে কোনো রাজনৈতিক বক্তব্যের মাহফিল নয়, ঠিক না বলেন? কিন্তু আমরা যে কিতাব থেকে কথা বলি এবং কথা শুনি এবং শোনাই, সেই কথাগুলো কিন্তু আসলে একচুয়ালি কোরআন হাদিসের ভিত্তিতে রাজনীতির বাহিরে নয়। কথা বুঝতে পেরেছেন আপনারা? আপনারা যদি বলি যে না, এই কোরআন হাদিসের রাজনীতি নাই, এটা আলাদা স্প্যান্ডেল করে এখানে বক্তব্য দেওয়া হবে, তাহলে আলেমরা এসব কথা বলার দরকার নাই। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে কোরআন শরীফে যে রাজনীতির কথা আছে, এটা তো পোষা রাজনীতি না। কথা বলা ঠিক কিনা? কোরআনের রাজনীতি যদি করা যায়, কোরআনের রাজনীতিকে যদি আমরা সমর্থন করি আর কোরআনের রাজ যদি কায়েম করতে পারি, তাহলে এই দেশে সন্ত্রাসী, হত্যা, ধর্ষণ থেকে শুরু করে যত প্রকারের অত্যাচার আছে সব বন্ধ হয়ে যাবে। কোরআনের আদলে, কোরআনের শিক্ষার রাজনীতি ছাড়া, যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, কোরআন অনুযায়ী তার জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাতে চায় না, তাদের দ্বারা কিয়ামত পর্যন্ত এই জমিন শান্তি হবে না। আপনারা কি একমত আছেন? কারা কারা একমত আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আলহামদুলিল্লাহ ভাইরা, বহুত ওয়াজ হয়েছে, প্রতি রাত প্রতিদিন ওয়াজ হচ্ছে, ঠিক না? এখন আমাদের সময় এসেছে সুযোগ কাজে লাগানো। কথা কন না কেন? এতদিন কষ্ট করেছেন, কষ্ট হয়েছে, বহুত হামলা মামলার শিকার হয়েছেন, ঠিক না? কোরআনের কথাগুলো বলা যেত না, আমাদের কি বলা হতো? আপনাদের এই চট্টগ্রামে কক্সবাজারে বহুত মাহফিলে আসা হয়নি। আমরা কি এই দেশের চোর? চিল্লায় বলে চোর আমরা, এই দেশের ডাকাত, এই দেশের সুশৃঙ্খল একটি দল, যে দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা বলবেন এই দালালি করতেছেন। দালালি করতেছি না। আজকে কত তারিখ? 10 তারিখ। হ্যাঁ, 5 তারিখে পাবনা সাবেক আমিরে জামাত মাওলানা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, তিনির গ্রামেই আমার মাহফিলটা ছিল। রাত 1টার সময় জিয়ারত করে গিয়েছি। গাড়িটা তার বাড়িতে পৌঁছবে, রাস্তাটা সুন্দর নাই, বাঙ্গা। তিনি কি আমাদের দেশে চেয়ারম্যান ছিলেন না মেম্বার ছিলেন? চিল্লায় বলেন। একজন সফল একজন শিল্পমন্ত্রী ছিলেন, ঠিক না? বাড়িতে ঘরটা এখনো টিনের বাঙ্গা ঘর, বসার চেয়ারখানা রয়ে গেছে। শহীদ করার পরে জালেমরা যে কফিন দিয়ে পাঠিয়েছিল, সেই কফিনটাও এখনো ঘরে আছে, দেখে আসছে, ছবি উঠিয়ে নিয়ে আসে। সম্মানিত ভাইরা, এখানে জানি না অনেক মত, অনেক পথ, অনেক চিন্তা চেতনার মানুষ থাকতে পারেন, কিন্তু আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমাদের এই শহীদুল আলম বাহাদুর ভাই সহ এই বাংলাদেশে যারা এই দলের অনুসারী, যারা এই দলের কথা, কোরআন হাদিসের কথা দিয়ে এই দলের মানুষ রাষ্ট্র চালাতে চায়, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে নিজের সম্পদ করবে না, তাদের দ্বারা কোন মানুষের অত্যাচারিত হওয়ার কোন সম্ভাবনা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে তারা হলো এই দেশের প্রথম শত্রু বানাইছিল তারা। কথা কানাকে কথা চিল্লায় বললেই রাজাকার।
আমাদেরকে বলেছে, আপনাদের চাইতে বশির ভাই বলতে পারবে বেশি, হুজুরদেরকে বেশি বলতো রাজাকার, ঠিক কিনা? এখন আল্লাহ পাক বলে যা বলছস ওইটাতে তো তোর পতন করে দেব। 5 আগস্ট আসলে আমরা আলোচকরা অনেক বেশি বলছি, এই জন্য 5 আগস্টের কথাটা আমি বেশি বলবো না, বলার দরকারও নাই। কি বলেন আপনারা? যা হওয়ার হয়ে গেছে। করেছেন কে? জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। যাক, আজকে আমরা প্রধান অতিথি যিনি এসেছেন উনি নামাজি না বেনামাজি? প্রশ্ন করলাম, নামাজি না বেনামাজি? চিল্লায় বলেন। আর যারা আমাদেরকে শাসন শোষণ করেছিল এই 16 বছর, এর ভিতরে যারা এমপি মন্ত্রী ছিল এরা সবাই হলো তাহাজ্জুদ গুজার। কথা কয় নাকি? আমরা হইলো, এরা হইলো নামাজি, আর ওরা হইলো, এরা 5 ওয়াক্ত নামাজি না, এরা 5 ওয়াক্ত বাদ দিয়ে তাহাজ্জুদের নামাজ। বুঝতে পারছেন? এটা হলো দামিরা নামাজ, 80 রাকাত নামাজ, ঠিক না? এই 80 রাকাত নামাজ ওলারা যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করতো এরকম দুশ্চরিত্র হতো না। কথা বুঝতেছেন? তারা ফরজ বাদ দিয়ে ধরেছে নফল, ফরজ বাদ দিয়ে কি ধরেছে? আসলে এটা তো নামাজ নয়, এটা জাতিকে ধোঁকা দেওয়া। কি বলেন আপনারা? তসবিহ আর মাথার পট্টি বেঁধে মানুষকে প্রতারণা করা যার কিচ্ছু নয়। এই জন্য সম্মানিত ভাইরা, আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা একজন মুসলমান। কি বলেন আপনারা? আমরা যে কিতাবের অনুসরণ করি সেই কিতাবের নাম, চিল্লায় বলে সেই কিতাবের নাম, আরো চিল্লায় বলতে হবে সেই কিতাবের নাম মালিক কে? চিল্লায় বলেন মালিক কে? এই কোরআনের মালিকের কথা আমার শিখাতে হবে না, কেউ বলতে হবে না। এই কোরআনের মালিকের কথা নিজেই, কিতাবের কথা নিজেই বলেছেন মালিককে। কে বলেছেন বলেন? আল্লাহ পাক বলেছেন সূরা রহমান যখন আপনি তেলাওয়াত শুরু করবেন, আল্লাহর কোরআনের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম, আর সবাই বলেন আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান কে? চিল্লাবেন রহমান কে? আল্লাহ পাক নিজেই বলেছেন তিনি হলেন রহমান, তিনি হলেন মালিক, তিনি হলেন রব, যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন। তার মানে হলো এই কোরআনের মালিক দুনিয়ার কোনো মানুষ নয়। কে? এই কোরআনের মালিক আল্লাহ পাক। আমার ভাইরা, সেই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। আজ আমরা বাংলাদেশে 95% মুসলমান। চিল্লায় বলেন কত ভাগ? চিল্লায় বলেন কত ভাগ? 95% মুসলমান। এই যে একটা প্রশ্ন, এই যে একটা কথা, এই যে একটি স্লোগান আজ যুগ যুগ ধরে আমরা শুনেছি, 95% মুসলমানের দেশ, ঠিক কিনা কোন? মুসলমান কাকে বলে? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন হে বিশ্বাসীগণ, ঈমানদাররা, তুমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাককে ভয় করো যেভাবে ভয় করা উচিত, যতটুকু ভয় করা দরকার ততটুকু ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কে বলেছেন? চিল্লাবেন কে বলেছেন? এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা বাংলাদেশে কত ভাগ মুসলমান? চিল্লাবেন কত ভাগ মুসলমান? 95% মুসলমানের দেশে 95% যদি মুসলমান হতো তাহলে কোরআনের মাহফিলগুলো বন্ধ করলো কোন মুসলমানেরা? 95% মুসলমানের দেশে ইসলামী আন্দোলন করার কারণে কোরআনের পাখিগুলোকে হত্যা করলো। কোথায় ছিল 95% মুসলমানেরা? 95% মুসলমানের দেশে নাস্তিক মুরতাদ বেঈমানেরা
সংবিধান রচনা করেছে, সংসদ চালিয়েছে, 95% মুসলমান থাকতে ক্লাস পর্যন্ত সংসদে কোরআন যেতে পারলো না। প্রশ্ন আসে না নাই? তার মানে হলো আসলে আমরা প্রকৃত মুসলমান হতে পারি নাই। কথা বল না কে? কারণ যারা প্রকৃত মুসলমান সে কোনোদিন কোরআনের পক্ষের মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় শিল মারতে পারে না। আমারে বলে হুজুর, আমার ভাষা বুঝেন আপনারা? কোন অসুবিধা হচ্ছে? হুজুর দোয়া করেন, মানত করছি জীবন ভরা ভোট দেব নৌকায়। মানত করছে কোথায়? কথা কয় না? মানত করছে ভোট যত দিতে হয় কোথায় দিবে? চিল্লায় বলেন কোথায় দিবে? নৌকা মার্কায় ভোট দেবে। আমার ভাইরা, এই কোরআনুল কারীম এমন কিতাব, কোরআন যখন আপনি পড়বেন, কোরআন দিয়ে যখন মানুষকে দাওয়াত দিবেন, কোরআন দিয়ে যখন পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাতে চাইবেন, তখন আপনাকে সবাই কিন্তু ভালো পাবে না। ঠিক কিনা কর? আজকে আমরা যা দেখছি তাই হচ্ছে। কারণ কোরআনুল কারীম কি আমরা সাধারণ তিলাওয়াতের কিতাব বানিয়েছি? আমরা কোরআনকে শুধু মাদ্রাসা মসজিদে থাকার কিতাব বানিয়েছি, যার ফলে বহুত মানুষ আছে নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজে যায়, সব ঠিক আছে, কিন্তু মসজিদের মিম্বরে পড়ে, নামাজের ওয়াজ করলে, রোজার ওয়াজ করলে, হজের ওয়াজ করলে, যাকাতের ওয়াজ করলে কেউ বাধা দেয় না, বরঞ্চ প্রশংসা করে, সম্মান করে, মর্যাদা দেয়। কিন্তু এই হুজুরেই যখন আল্লাহর কোরআন দিয়া বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার, তখনই গালি দেয়। ঠিক কিনা কন? আমার ভাইরা, এই 16 বছর আলেমদেরকে নির্যাতন করেছে, যে আলম বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন, তাম পৃথিবীতে যার দাওয়াত ছড়িয়ে পড়েছে। কোরআনের পাকে আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি 50 বছর তাফসীরুল কোরআন করেছেন। যিনি দাওয়াত দিয়েছেন তিনি কি জেলখানায় 13 বছর আটকে রেখে হত্যা করে ফেলেছে? তার একমাত্র কারণ হলো কোরআন তিনি বুঝিয়েছেন মানুষকে, কোরআনের পক্ষে দাওয়াত দিয়েছেন, আর কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করেছেন। ঠিক কিনা বলেন? এই কারণে সাইদি রহমাতুল্লাহকে হত্যা করা হয়েছে। মুসলমানের আজকে তো আপনাদেরকে বলতে চাই, বহুত ওয়াজ করেছি, এখন সময় এসেছে জবাব দেওয়ার। আপনারা কি কোরআনের পক্ষে সৈনিকদেরকে পার্লামেন্টে পাঠিয়ে সাইদি হত্যার বিচারকে আপনারা চান? কার কার চান হাত খুলে দেখা দাও। সম্মানিত ভাইরা, কোরআন রসুলের উপরে 40 বছর পর্যন্ত কোরআন নাজিল হয় নাই, রসুল কারো শত্রু হয় নাই। কি বলেন আপনারা? ঠিক না বেঠিক? 40 বছর পর্যন্ত আলামিন, বরং সত্যবাদী, চরিত্রবান, সব ঠিক আছে। মুহাম্মাদের কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক বলছেন নবী আমি যা নাজিল করছি একটি কথাও গোপন করতে পারবেন না। অর্ডার কার? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আপনারা শুনবেন কিছু না চলে যাবেন? সম্মানিত ভাইরা, আমরা মুসলমান, আমরা ইমানদার, ইমান নিয়ে আছি, ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে কবরে যেতে চাই। কোন তাগুতি শক্তির সামনে আমাদের যারা পূর্বে ছিলেন তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তাগুতের সামনে মাথা নত করে নাই। কক্সবাজার চট্টগ্রামের মুসলমানেরা নয়, সারা বাংলার মুসলমানেরাও তাগুতের সামনে জীবন দিলেও মাথা নত করবে না। আমার ভাইরা, কোরআন রাসূলুল্লাহর কাছে এসেছে, নবীজি সত্য হয়ে গেছে। আমাদের দেশে ওয়াজ মাহফিল বহুত আছে, হুজুরেরা বহুত বড় বড় হুজুর। কুখ্যাত এক লোক নাম ডিবি হারুন, ছিলেন?
ছিলেন আপনারা? নাম শুনছেন? তার বাসার ছাদ আমার বাসার ছাদ থেকে দেখা যায়। তার মানে আমি সবচেয়ে তার কাছের মানুষ। কি বলেন আপনারা? সবচেয়ে কাছের মানুষ। কিন্তু এক কুখ্যাত এই সন্ত্রাস মুসলমানের রক্ত নিয়ে হুড়ি করেছে, সে আলেমদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে। তার সাথে আমার দেশের কিছু ওয়াজির দুস্তি হয়েছে। কথা বলে না কেন? হক কথাগুলো বললে আমি জানি, কারণ আমার দেশে ইসলামকে মনে হয় কেউ যার জির এটা বাপ দাদার একটা পৈতৃক সম্পদ মনে করে। হক কথাগুলো বললে ভালো লাগে না। যে সন্ত্রাস ডাকাত আলেম, কোন আলেমকে বুকে জড়িয়ে নিয়েছে আর কোন আলেমকে হত্যা করেছে। বুঝতে পেরেছেন আপনারা? পার্থক্য কিসের? ইমানের। কিসের? আমার ভাইরা, এই ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক ১৫০০ বছর আগে মানুষের মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক ইহকাল এবং পরকালীন মুক্তির জন্য কুরআনুল কারীম নাজিল করেছেন। ঠিক কিনা কোন? কোরআনের মতো বিকল্প আর কোনো কিতাব নাই, কোরআনের মতো আর কোনো গ্রন্থ আছে নাকি কোন? আল্লাহর নবী ৪০ বছর পর্যন্ত কারো শত্রু হলেন না, কারো গালির পাত্র হলেন না, কেউ কষ্ট দিল না, কেউ খারাপ বললেন না। ৪০ বছর সবাই স্লোগান দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? চিল্লায়ে বলেন কোন কিতাব? ভালো করে শুনে রাখেন, কোরআন ছাড়া কিচ্ছা কাহিনীর ওয়াজ এইগুলা দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের কোনো উপকার হবে না। কারণ ৪০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝতেন না? কথা কথা বুঝতেন না? জ্ঞান ছিল না? সবাই ছিল, একজন মানুষকে হেদায়েতের পথ আনতে পারেন না। এনেছেন? কথা বলে না, বলেন আপনারা? কাউকে দাওয়াত দিয়ে তাবলীগে দাওয়াত ও তাবলীগ করে মানুষকে মুসলমান বানিয়েছিলেন। কোরআন নাজিল হয়েছে, এরপরে মুসলমান হওয়া শুরু হয়েছে। আমার ভাইরা, এই পথভ্রষ্ট গুমরা জাতিকে ভালো বানানোর জন্য, পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। নবীজির বয়স যখন ৪০ বছর হলো, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, রাসূলের উপরে কোরআন নাজিল করেছেন। আহারে, বহুত মানুষ যারা এখনো তারা কিন্তু আছে স্বৈরাচারের দোসরেরা, আছে না নাই? জায়গায় জায়গায় বসে আছে। কয়েকদিন আগে আমি ফরিদপুরে মাহফিল করেছি। হক কথাগুলো যখন তুলে ধরেছি, কমিটির ভিতরে আছে স্বৈরাচারের দোসরেরা। তারা বলছে, হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলেছে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, সেই জন্য ঠিক আছে ওয়াজ করলো, জনগণ বয়ান শুনলো, কিন্তু যাওয়ার সময় হুজুরকে হাদিয়া দেওয়া যাবে না। কি বলে সিদ্ধান্ত নিছে বুঝছেন? হুজুর কেন আমাদের বিরুদ্ধে বলেছে? হুজুরকে, কারণ কমিটিতে আছে স্বৈরাচারের দালালেরা। কথা কন না কেন? যারা মাহফিল বন্ধ করেছিল তাদেরকে কি আর সুযোগ দেওয়া যায়? চিল্লাবেন, আর কি আপনারা সুযোগ দিতে চান? এই স্বৈরাচার এই দেশের শাসন ভাগ গ্রহণ করুক, এই দেশের মুসলমানের গায়ে এক পুরো রক্ত থাকতে আমরা দিতে রাজি নই। কারা রাজি নই? আল্লাহ পাককে হাত করে দেখাও। আমার ভাইরা, আল্লাহ পাক আপনাদেরকে কিছু কঠিন কথা বলবো। আমার হাতে কি চিল্লায় বলেন? সবাই বলতে হবে, বলেন। যারা মুখে মাফলার বাঁধেন কুলিয়া বলেন, এই কিতাবের নাম কি?
কোরআন, এই কোরআনের কয়টি আয়াতের উপর আপনাদের সন্দেহ আছে? চিল্লা বলতে হবে কয়টি আয়াত? শুধু নামাজগুলো স্বীকার করেন, রোজা স্বীকার করেন, হজ স্বীকার করেন, যাকাত স্বীকার করেন, এমন মানুষ আছে না? আল্লাহর আইনের কথা বললেই রাগ করে, এমন আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর কোরআনের রাজ চায় না, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করতে চায় না, তাদের একদম ঈমান নাই। নামাজ পড়লেও এরা আসলে নামাজি নয়, কারণ কোরআন এমন এক কিতাব যেটা সবটুকু আয়াত হরফের উপরে বিশ্বাস রাখতে হবে। কথা কার? বিশ্বাসের তিনটা স্তর আছে। চিল্লাবেন কয়টা? চিল্লাবেন কয়টা? একটা হলো ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। শুধু মুখে বললেই হয় না। অসংখ্য মুসলমান আছে নামাজ রোজা স্বীকার করে, হজ যাকাত স্বীকার করে, ইসলামী আন্দোলন স্বীকার করে না, মানতে চায় না। আমি বলতে চাই, যারা ইসলামী আন্দোলন মানেন না, ইসলামী আন্দোলন করা, কোরআনের রাজ কায়েমের আন্দোলন করা প্রতিটা মুসলমানের উপরে ফরজ। এটা কি আপনারা মানেন? মানেন আপনারা? বহুতে মানে না। মনে রাখবেন, না মানলে আপনি বেঈমান হয়ে মরতে হবে। কোরআন শরীফে যা আছে কথা কার? চিল্লায় বলতে হবে কার? আমার ভাইরা বলছিলাম, আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য কিতাব নাজিল করেছেন। আল্লাহ তাআলা রাসূলের উপরে কোরআন যখন নাজিল করেছেন, কোরআন নাজিল করেই শেষ করেন নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে আমার রাসূল, হে আমার নবী, আপনার উপরে আমার পক্ষ থেকে, চিল্লায় বলেন কার পক্ষ থেকে? সবাই বলেন কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে, যা ওহী করা হয়েছে, আপনি মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আমার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সব আপনি মানুষের কাছে পৌঁছায়া দেন, তাবলীগ করে দেন, দাওয়াত দিয়া দেন। অর্ডার দিলেন কে? চিল্লায় বলেন অর্ডার দিলেন কে? আল্লাহ পাক জানেন, আমার নবী যখন কোরআনের কথা বলবেন, দাওয়াতের কথা বলবেন, আমার জমিনের মধ্যে আমার দ্বীন বাস্তবায়নের কথা বলবেন, তখন এই যে রাসূলকে মার খেতে হবে, নির্যাতনের শিকার হতে হবে। আপনারা বলেন দেখি, রাসূলুল্লাহ কি নির্যাতনের শিকার হয়েছেন কিনা? কোন হয়েছেন? রক্তাক্ত হয়েছেন? দাঁত রাসূলের ফেলে দেওয়া হয়েছিল কিনা বলেন? আমরা বলি খানকার বীর, খানকার পীর। আমরা যদি বলি, আজকে বহুত মানুষ আছে, আমার এক মুসল্লি আছে, বলে হুজুর আমি মারা যাওয়ার পরে জান্নাত। কি বলে? কথা বুঝেন না? কি বলে? হুজুর মারা যাব আর জান্নাত। আমি বললাম কেমনে? বলে মুকসুদুল মুমিনের মধ্যে দেখেছি, কোন মানুষ যদি ফরজ নামাজের পরে কোরআনের আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যেতে শুধু মওত ছাড়া আর কোনো বাধা নাই। কত সহজ! নামাজ পড়ে আর আয়াতুল কুরসি পড়লে জান্নাত। চিন্তা করছেন? আর একটা হাদিস বলেছে যে এশার নামাজের পরে সূরা মুলক যারা পড়বে তাদের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। হাদিস ঠিক আছে। আমার ভাই, আপনাদেরকে বলতে চাই, এই জামানার পীর বুজুর্গ নামাজি এরা কি আমার রাসূলের চাইতে বড় পরহেজগার হয়েছে নাকি? আমার নবী কি জানেন না শুধু আয়াতুল কুরসি পড়লেই যে জান্নাতে যাওয়া যাবে? আমার নবী কি শুধু মসজিদে নববীর ভিতরে, হারাম শরীফের ভিতরে বসে বসে শুধু আয়াতুল কুরসি আর জিকির নিয়ে বসেছিলেন না? আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে হাজির হয়েছিলেন। চিল্লায় বলেন কোনটা?
শুধু তসবিহ নিয়ে বসে থাকেন নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য রাসূলুল্লাহ জিহাদের ময়দানে শরীক হয়েছেন। শুধু জিহাদ করে নাই, জিহাদের সেনাপতির দায়িত্ব রাসূল পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য প্রতিটা মুমিন ইমানদার লড়াই করে সংগ্রাম করে আল্লাহর পক্ষে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ইমানদার মুমিন, কারা? যারা ইমানদার, যারা মুমিন, তারা লড়াই করে সংগ্রাম করে কার পক্ষে? চিল্লা বলে কার পক্ষে? আমরা কি লড়াই সংগ্রাম আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য? সবাইকে আমরা প্রয়োজন হলে লড়াইয়ের ময়দানে আমরা কি ঝাঁপিয়ে পড়তে রাজি আছি? আমরা কি রাজি আছি? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আমার ভাইরা, ইমানদাররা লড়াই করে কার পক্ষে? চিল্লাবেন কার পক্ষে? আল্লাহর পক্ষে। আপনারা বলতে পারেন, হুজুর আমরা এটা ওয়াজ শুনে লাভ নাই। প্রত্যেক মুমিনের জন্য দরকার, দরকার আছে কিনা নাই? চিল্লাবেন আছে না নাই? আমার ভাইরা, এ কোরআন শুধু নামাজের জন্য আসে নাই, রোজার জন্য আসে নাই, হজের জন্য আসে নাই, যাকাতের জন্য আসে নাই। নামাজের ভিতরে আছে নামাজের কথা, কোরআনের ভিতরে আছে নামাজের কথা, আছে রোজার কথা, আছে হজের কথা, আছে যাকাতের কথা, আছে ইসলামী বিধিবিধানের কথা। সবগুলো কথা কোরআনে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আমার ভাইরা, রাষ্ট্র সমাজ যদি শান্তির হতে হয়, আমরা যদি শান্তি চাই, তাহলে শান্তির জন্য আল্লাহ পাক ১,৫০০ বছর আগে কোরআন নাজিল করেছেন। কোরআন বাদ দিয়া, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়া, কোনো নেতা নেত্রীর আদর্শ দিয়া ৫০ বছর পর্যন্ত শাসন করেছে। ৫৩ বছর পর্যন্ত আমরা যাই দেখলাম শুধু অশান্তি বাড়ছে না কমছে? চিল্লায় বলেন বাড়ছে না কমছে? এবার দেখতে হবে, এবার সামনে সময় এসেছি কোরআন ওলাদের কি, যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, কোরআন দিয়ে সমাজ চালাতে চায়, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, তাদেরকে আমরা একবার সংসদে পাঠায় দেখতে চাই। কারণ হলো বাংলাদেশে এবার কোরআন ওলাদের জোয়ার চলছে। কথা কোন ঠিক কিনা? সাংবাদিকরা রাস্তা রাস্তায় জিজ্ঞাসা করে, রিক্সাওয়ালারা জিজ্ঞাসা করে, ভাই এবার ভোট কাকে দিবে? রিক্সাওয়ালা বলে, হুজুর দিছি নৌকা, দিছি দানের শীষ। হ্যাঁ, দুনো সাফের একই বিষ, এইভাবে সুন্দর করে বলে। এবার আমরা দিতে চাই দাঁড়িপাল্লা মার্কা। সুবহানাল্লাহ বলবেন না? কারা বলে বলেন? কারা বলেন? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, তারাও বুঝেছে তারা ৫৩ বছরে আমাদেরকে শুধু শাসন করেনি, আমাদেরকে করেছে শোষণ। কিরা বলো? আর একমাত্র কোরআনওয়ালারা যদি রাষ্ট্র ক্ষমতা যায়, তারা শাসন করবে, এমন শাসন করবে যে শাসনের ভিতরে কোনো অত্যাচার থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন কিনা? বলেন, প্রেসিডেন্ট ছিলেন? নবীজি যখন প্রেসিডেন্ট ছিলেন, মক্কা মদিনায় কোনো অত্যাচার হয়েছিল? জুলুম হয়েছিল? দর্শন হয়েছিল? আজ যে কোনো দিকে তাকান, শুধু দর্শন আর দর্শন, লুটপাট আর লুটপাট। আমার দেশের সোনার ছেলে পরিচয় যাদেরকে দেওয়া হতো, বাংলাদেশ ছাত্রলীগ আছে না, ছাত্র সংগঠন, যারা ছাত্রলীগ করো, তোমাদেরকে বলছি, তোমরা কেমন নেতার অনুসারী? তোমার নেতা মদ না পান করলে তার ঘুম হয় না। কথা বলেন না কেন? যে নেতা অন্য নারী নিয়ে ছটর পটর না করলে তার শান্তি লাগে না, এরা হলো তোমাদের নেতা। এরা কোনো মুসলমানের নেতা হওয়া তো দূরের কথা, মুসলমানের পায়ের জুতা হওয়ার কথা তাদের নাই। ওরা হইলো আমাদের নেতা, ঠিক না? আমাদের নেতা হবে কারা? আমাদের নেতা হবে ডাক্তার শফিকুর রহমান। ঠিক কিনা বলো? যখন আজান হবে, আমাদের নেতা ইমামতি করার যোগ্যতা আছে না নাই? চিল্লা বলো আছে না নাই?
আর ওগুলো যারা নেতৃত্ব দিয়েছে আপনাদের এলাকার বদি কি কোথায় বাড়ি টেকনা বদি, ওগুলো হলো আমাদের নেতা। এরা কি আসলে মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা তাদের আছে? চিল্লায় বলেছে আমার ভাইরা, এখানে ভুল করলে হবে না। দেখতে হবে আপনার এলাকায়, এখানেও বহুত দলের মানুষ আছেন, আপনাদেরকে অন্তর থেকে কথাটা জিজ্ঞাসা করছে, আপনারা বলেন এই এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা আছে না নাই? আছে এলাকায়? আপনারা একবারে অন্তর থেকে বলুন, আজ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের কয়টি জেলার নামে ইনায়তগঞ্জের তালায় দর্শন হত্যা মামলা হয়েছে? যাও হয়েছে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচার ইসলামী আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে, ঠিক কিনা বলো? ইসলামী ছাত্র শিবির কেমন সুন্দর একটা সংগঠন, যারা পিনাকি ভট্টাচার্যের মতো একটা হিন্দু মানুষ, সে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রশংসা করে, কথা বলে না। আমি মনে হয় সবগুলো মিথ্যা কথা বলতেছি, মিথ্যা কথা বলতেছি। হিন্দু হওয়ার পরেও সে একটা ইসলামী ছাত্র শিবিরের আদর্শ দেখে সে প্রশংসা করে। আর আমার দেশের কিছু কুলাঙ্গার, কিছু নেতার পাঁচটা গোলাম, তারা এই ছাত্র শিবিরকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করেছে, ঠিক কিনা বলো? আল্লাহ পাক দয়া করে এই ছাত্র শিবির কাজকে ওপেন করে দিয়েছে। চিল্লা বলো আলহামদুলিল্লাহ। জামাত ইসলামের নাম নেওয়া যেত না। কয়েকদিন আগে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, এই সংগঠনটা বিশেষ করে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের পক্ষের আলেমদের দ্বারা গঠিত, বুঝতে পারছেন আপনারা? এখানে সুবিধাবাদ জিন্দাবাদের কোনো জায়গা নাই। এখানে আমার এই ভাইও গিয়েছিলেন, বশির ভাইও গিয়েছিলেন। সিলেট নয়, চট্টগ্রাম, কক্সবাজার নয়, সারা দেশের মাজলিসুল মুফাসসিরিন যারা আলেমরা আছেন তারা প্রত্যেকে গিয়েছিলেন। আমরা প্রত্যেকের একটা চেষ্টাই আমরা মাহফিলে আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই। আগামীর দিন বাংলাদেশের, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলো? আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। আমার বলতে হয় কথাগুলো, দুঃখের সাথে বলতে হয়, আমার যে জেলার জন্ম সেই জেলায় ইসলামী আন্দোলনের লোক একসময় ছিল না বললেই চলত। আমার এই সুরতে আমি চলার কারণে আমার এলাকার বহুত মানুষ আমার সালাম নেয় না, আমাকে সালাম দেয় না। অথচ আমার আত্মীয় স্বজনের ভিতরে বহুত বড় শাইখুল হাদিস আছে, কিন্তু দেখে সব হুজুর একরকম আর এই হুজুর আর একরকম। আমি আমার মত, আমি আমার পথ থেকে এই দুনিয়ার 2 টাকার দাওয়াতের জন্য যে সময় থেকে বুঝ হয়েছে সেই সময় থেকে পরিবর্তন হয়নি। আমি জানি মাদ্রাসায় বসে বসে বলা হতো হুজুরেরা সাইদি আলিয়ার হুজুর, কি বলা হতো? এগুলো আপনারা শোনেন নাই, কারণ এইদিকে তো সাইদি রহমতুল্লাহ বিরোধী কোনো মানুষ নাই। এখনো কিছু আছে ভিতরে হিংসা লালন করে। এই জন্য আমি বলি বাংলাদেশের আলেমরা, মুসলমানরা এক হওয়া বড় কঠিন, কারণ এখানে আছে সবচেয়ে বড় ছোট মনের পরিচয়। অথচ সাইদি রহমতুল্লাহ আলাই তিনি নিজে বলেছেন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইয়ের পা তিনি ধুয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আর হুজুর আলা সাইদি আলিয়া বলে জনগণ থেকে দূরে সরাইয়া দিয়েছে। জামাত ইসলাম কোন ইসলামী দল নয়। এই স্লোগান আপনারা শুনেন নাই? এই স্লোগান আছে না নাই? মুসলমান দাবি করে জামাত ইসলাম। আজ পর্যন্ত জামাত ইসলাম কুল কাটা ইসলাম বিরোধী এই দেশে প্রতিষ্ঠা করেছে। এই দেশে করতে চায় জামাত ইসলাম মাজার পূজা, পীর পূজা দেখতে পারেন। কথা বলো না কেন আমার ভাইরা? সেই জন্য বলছিলাম আল্লাহর হাবিব কি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেই শেষ করেন নাই। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, নবী আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের ভিতরে শিরকের বিরুদ্ধে কথা আছে, মাজার পূজা, গাছের পূজা, মূর্তির পূজা,
সব পূজার বিরুদ্ধে আছে। একমাত্র দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে কার? চিল্লায় বলেন কার? আমরা গোলামি করব কার? আমরা দাসত্ব করব কার? আমরা আইন মানব কার? চিল্লায় বলতে হবে আগামীর আইন চলবে কার? এখন আমরা আইন মানব কার? আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, এটা আমাদের স্লোগান। এই স্লোগান শুনতে পারে না মুসলমান দাবি করে, ঠিক না? মুসলমান দাবি করে। আমার বুঝে আসে না এগুলো কেমনেই মানিয়ে কবর যায়। আমার ভাই আল্লাহ পাক রাসূলকে বলছেন, নবী আপনি আমার এই নাজিল কুতুব কিতাবের কোন অংশকে যদি মানুষের কাছে না পৌঁছান, দাওয়াত না দেন, পৌঁছায় যদি না দেন, আপনি যেন নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করলেন না। আর আপনি আমার এই কোরআনের দাওয়াত দিতে গিয়া, নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া যখন আপনি দাওয়াত দিবেন, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিবেন, কোরআনের আন্দোলন করবেন, তখনই আপনাকে মানুষের আর দেখতে পারবে না। আপনার সত্য হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই। আমি আল্লাহ পাক ওয়াদা দিচ্ছি আপনাকে মানুষের হাত থেকে আমি আল্লাহ পাক হেফাজত করব। হেফাজত করবেন কে? চিল্লা বলেন হেফাজত করবেন কে? আমাদের হেফাজতের মালিক কে? চিল্লা বলে হেফাজতের মালিক কে? আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, নবীজি কোরআন দিয়ে দাওয়াত শুরু হলো। দাওয়াতের জন্য এক নম্বর শর্ত কি বলেন তো দেখি? এ কথা বলে না। আমাদের এই জন্যই আজকে এই অবস্থা। আমরা শুধু মাহফিলে যাই, কিন্তু আল্লাহ পাক বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন, হে নবী আপনি তেলাওয়াত করুন আপনার উপরে যে কিতাব আমি ওহী করে নাযিল করেছি। ওয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় নামাজ ফাহেসা কাজ থেকে বিরত রাখে, ঠিক না? কারণ আর সবচেয়ে বড় তাকবীরের নাম কি? চিল্লায় বলো সবচেয়ে বড় তাকবীরের নাম কি? আল্লাহু আকবার। চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি এই কোরআনের দাওয়াত দিতে গিয়া অনেক হামলা মামলা শিকার হয়েছেন। নবীজি রক্ত দিয়েছেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। সাহাবীরা জীবন দিয়েছেন, সাহাবীরা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। শহীদ এমন একটি রাস্তা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা এমন একটি রাস্তা, যারা মুমিনরা শহীদ হয় জীবন দেয় আল্লাহর রাস্তায়, আর যারা কাফের, যারা বেঈমান, তারা তাগুতের রাস্তায় জীবন দেয়। আমার ভাইরা, ইসলামের জন্য, কোরআনের জন্য যুগে যুগে রক্ত দিতে হয়েছে এবং দিতে হবে। কি করতে হবে? রক্ত দিতে হবে। আমার ভাইরা, এখন যদি যে অবস্থা শুরু হয়েছে বাংলাদেশ নিয়ে, যে চিনিমিনি খেলা শুরু হয়েছে, আমরা যদি ঐক্যবদ্ধ না হয়ে থাকতে পারি, আমরা যদি এক হতে না পারি, আগামীতে আমাদের ভবিষ্যৎ খুব খারাপ হবে, ঠিক না বলো? আগামীতে যদি এই স্বৈরাচারের দোসরেরা এই দেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হতে পারে, তাহলে আমাদেরকে এখানে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই জন্য আমরা এক হয়ে থাকতে হবে, কারণ আমরা একজন মুসলমান, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইরা, এই কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহর নবী রক্ত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ঈমানদার যারা, তারা জিহাদ করে, সংগ্রাম করে কার পক্ষে? চিল্লায় বলেন কার পক্ষে? আর যারা কাফের বেঈমান, তারা তাগুতের পক্ষে সংগ্রাম করে, লড়াই করে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী আপনি জিহাদ করুন, সংগ্রাম করুন, লড়াই করুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি জিহাদ করুন, সংগ্রাম করুন, লড়াই করুন দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে। কয় শ্রেণী? চিল্লাবেন কয় শ্রেণী? এক নম্বর হলো কাফের, দুই নম্বর হলো মুনাফিক। কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আদেশ কার? চিল্লাবেন আদেশ কার? আমরা কি মুনাফিক হব? চিল্লাবেন আমরা কি মুনাফিক হয়ে কবরে যেতে চাই? আমরা মুনাফিক হয়ে কবরে যেতে চাই না। আমরা যতদিন বাঁচব আমরা ঈমানদার হিসেবে বাঁচতে চাই।
আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি আন্দোলন করতে গিয়ে জীবন দেওয়া যায়, আহারে। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি, কামরুজ্জামান ভাই, মীর কাসেম আলী, কাদের মোল্লা ভাই সহ সাবেক আমিরে জামাত, তাদের কি বড় বড় অফার দেওয়া হয়েছিল, তোমরা ইসলামী আন্দোলন ছেড়ে দাও, তোমাদেরকে ভালো ভালো পদে আসীন করা হবে। কিন্তু তারা কখনো আল্লাহর দিন ছেড়ে কোরআনের দিন তারা ছেড়ে দেয় নাই। তারা শাহাদাতের পথ, শাহাদাতের মত তারা চোখের সামনে দেখেছেন। তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছেন, এরপরে বাতিলের সামনে মাথা নত করে নাই। শুধু তারা নয়, এই দেশের যুব সমাজে বহু যুবকেরা, বহু ছাত্ররা জীবন দিয়েছে। কয়েকদিন আগে, গত বছর আমি মিঠাপুকুরে রংপুরে মাহফিলে গিয়েছি, দিনের বেলায় মাহফিল। হঠাৎ করে আমার কাছে চিঠি এসেছে, হুজুর আপনি যে জায়গায় কথা বলছেন, আলোচনা করতেছেন, এই মাহফিলের মহিলা প্যান্ডেলের ভিতরে 7টি মা আছে, যার 7টি মায়ের 7টি সন্তান। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি এর বিরুদ্ধে যখন ফাঁসির রায় দিয়েছিল, তখন রাজপথে বের হওয়ার পর কুখ্যাত পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছিল। 7টি সন্তান শহীদ হয়ে গেছে। 7টি সন্তানের মা এখানে এসেছে, হুজুর তাদের জন্য দোয়া করবেন। আমি বললাম, মারা আপনাদের কোনো চিন্তা নাই, আপনাদের কোনো টেনশন নাই, কারণ তারা দুনিয়ার কোনো শাসনের জন্য, দুনিয়ার কোনো লোভ লালসায় তারা মৃত্যুবরণ করেন নাই। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, যারা আমার রাস্তায় জীবন দেয়, চিল্লায় বলেন কার রাস্তায়? চিল্লায় বলেন কার রাস্তায়? কোন নেতার রাস্তায়, কোন নেত্রীর রাস্তায়? আমার দেশের যুবকেরা চিল্লায় অমুক নেতার পিছনে, অমুক নেত্রীর পিছনে দৌড়ায়, তার জন্য জীবন দেওয়া যায়, অথচ আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে রাজি হয় না। আমরা যদি জীবন দিতে হয়, জীবন আল্লাহ পাক দিয়েছেন একবার, নিয়ে যাবেন আবার। আমরা প্রত্যেকের মরণ ছেড়ে নাই, চিল্লা বলা ছেড়ে নাই, কিন্তু আমরা মরতে চাই। আমরা কম দামি মৌত চাই না, আমরা সবচেয়ে দামি মৌত চাই। চিল্লা বলা রাজি আছো? দামি মৌতের নাম, চিল্লা বলা দামি মৌতের নাম কি? শাহাদাতের মৌত। তোর মৌত এর চাইতে দামি মৌত আর নাই। আমাদের যদি মানুষ বেড়াই ফেরায়, আমরা শাহাদাতের মৌত কামনা করি। আপনারা বলবেন, হুজুর আপনারা তো চিল্লান, চিল্লায় জানগা। আরে ভাই, আপনাদের চেয়ে আমরা রিস্ক বেশি থাকি। আমরা এক এক মাইলের পর মাইল হক কথাগুলো গিয়া বলি, কারণ আমার জীবনের দাম টাকার চাইতে অনেক বেশি। কি বলেন আপনারা? কিন্তু এরপরেও আল্লাহর কোরআন পড়েছি, কোরআনের সাথে আছি এবং মৌত পর্যন্ত থাকতে চাই। এত যদি আমাকে হত্যা করেই ফেলে, আল্লাহ পাক আমাকে শাহাদাতের মৌত দিবেন। ঠিক না বলেন? আমার ভাইরা, তারা 7 জন সন্তানের মা কি বয়ানের মাধ্যমে সান্ত্বনা দিলাম। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যারা আমার রাস্তায় জীবন দেয়, কোরআনের জন্য, রাসূলের জন্য, হাদিসের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক নিজেই বলেছেন এই কুরআনুল কারীমের ভিতরে, বরং তারা জীবিত, তোমরা তা বুঝো না। বলেন সুবহানাল্লাহ। এই যে জীবিত, এইটা বলেছেন কে? আর কোন মৃতর ব্যাপারে বলছেন? আর কোন মৃতর ব্যাপারে বলছেন? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছে। আমাদের দেশে একটা দল আছে, নামটা নিতেই হয়। আমাকে সেদিন এক জায়গায় গিয়ে বলতেছে, হুজুর মানুষ হাদিসের কথা শুনে না, হাদিস বলে না, আপনি খালি হাদিস থেকে বলবেন। বলছেন আপনারা আহলে হাদিস। আমি বললাম,
এই মিয়া তুমি আহলে হাদিসের স্লোগান দাও, তা আহলে কোরআন বলো না কেন? বলে হুজুর একদল বের হয়েছে শুধু আহলে কোরআন। আমি বললাম শুধু আহলে কোরআন আর শুধু আহলে হাদিস যদি বলতেই হয় তাহলে আহলে কোরআন আহলে হাদিস বলতে হবে, ঠিক কি রাখো? এই আহলে হাদিস তারা বলে, সেদিনও বলেছি দেখেছি মতিউর রহমান মাদানী বলেছে মুসা আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন না, চিল্লা বলে নাউজুবিল্লাহ, রাষ্ট্র শাসন করে নাই, এসব কথা বলে, আজে বাজে কথা বলে মানুষকে গুমরা করতে চায়। সমস্ত নবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলেছে। তাই শুধু শেষ নয়, তারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছেন, দ্বীন প্রতিষ্ঠাও করেছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যে জমিনের মধ্যে শহীদের রক্ত পড়ে যায় সেই জমিনটা দ্বীন কায়েমের জন্য উর্বর হয়ে যায়। আমার ভাইরা, বাংলাদেশের কোনায় কোনায় এই কোরআনের জন্য, দ্বীনের জন্য শহীদরা রক্ত ঢেলে দিয়েছেন, ঠিক কিনা কোন? তাই শুধু শেষ নয়, যুগ যুগ ধরে ইসলাম প্রিয় যারা, কোরআন প্রিয় যারা, দ্বীন প্রিয় যারা রক্ত দিয়ে এসেছেন, কিয়ামত পর্যন্ত ইসলাম নামক গাছের গোড়ায় মুমিনদের ঈমানদার রক্ত ঢালতে হবে। যত সময় পর্যন্ত রক্ত ঢালবে ততক্ষণ পর্যন্ত ইসলাম নামক গাছটা জিন্দা থাকবে, জীবিত থাকবে। যখন এই রক্ত ঢালা বন্ধ হয়ে যাবে তখন এই গাছটা থাকবে না। সেই জন্য আমার ভাইরা, এই কোরআনের রাজ কায়েম করার জন্যে আমাদের প্রতিটা রক্তর কোনা, প্রতিটা রক্তর ফোঁটা আল্লাহর নামে অক্ষ করে দিতে হবে। যদি প্রয়োজন হয় আল্লাহর দ্বীনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? চিল্লায় বলেন আছি না নাই? আমার ভাইরা, আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে আমরা একদিন নয়, দুই দিন নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আমাদের রবকে, চিল্লা বলে আমাদের রবকে, আমার হায়াতের মালিককে, মৌতের মালিককে, আমার যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে এক সেকেন্ড হায়াত আছে এই দুনিয়ার কোনো বাহাদুর আমাকে হত্যা করতে পারবে না। আপনারা কি বিশ্বাস পারবে? চিল্লা বলে পারবে? যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আমার এক সেকেন্ড হায়াত আছে দুনিয়ার কোনো নেতা, কোনো সন্ত্রাস আমাকে হত্যা করতে পারবে না। আমার যখন হায়াত শেষ হয়ে যাবে আমাকে কেউ বাঁচায়ও রাখতে পারবে না। আল্লাহ পাক বলছেন, যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ, এই কথা বলে শেষ নয়, তার উপরে হামলা আসবে, মামলা আসবে, তাকে জেলে নেবে, রিমান্ডে নেবে, মামলার পর মামলা দিয়ে হত্যা করবে। এরপরে বাতিলের সামনে ইমানদার মাথা নত করবে না। কি বলেন আপনারা? মাথা নত করেছে? করবে? করবে না। আল্লাহ পাক বলেন শুধু আমাদের রব আল্লাহ, এটা বলে শেষ করবে না। সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকতে হবে। কি থাকতে হবে? অবিচল থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। একদিন নয়, দুই দিন নয়, সারা জীবন মওত পর্যন্ত যদি ইস্তেকামত থাকো, আল্লাহ বলেন মারা যাওয়ার পরে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আজকে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কারণ তোমাদেরকে দুনিয়ায় বহুত ভয় দেখানো হয়েছিল, ইসলামী আন্দোলন করবি জেল কাটতে হবে। কথা বলে না কেন? জেল কাটতে হয় নাই? জেল কাটতে হয়েছে। আমার ভাই আল্লাহ পাক সেই জন্য বলছেন ইস্তেকামত থাকতে হবে, অবিচল থাকতে হবে। আমার জীবন যদি চলে যায় এরপরেও কিন্তু আমি পিছপা হতে পারবো না। কারণ কি, জিহাদের কথা, সংগ্রামের কথা, লড়াইয়ের কথা এটা আমার বানানো নয়, আল্লাহ পাকের কোরআন বলেছে। আপনারা বলেন তো দেখি, আল্লাহ তাআলার কোরআন যা বলেছে তা 100% সত্য না মিথ্যা? আরো চিল্লা বলে সত্য না মিথ্যা? আরে ওই বেঈমানরা যারা কোরআনের কথা মানতে চায় না, কোরআন দিয়ে তারা সমাজ, পারিবারিক জীবন, সামাজিক জীবন চালাতে চায় না, ওগুলো হাসরের দিন কি বলবেন জানেন? ওগুলোর জাহান্নামে যখন নেওয়া হবে পিটায় পিটায়, কিভাবে নেওয়া হবে? পিটায় পিটায় জাহান্নামের দরজায় যাওয়ার পরে বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এটা যা বলতো এটা সব মিথ্যা,
আমরা বলতাম এই তো আল্লাহ নাজিল করে নাই, এমন মানুষ আছে না নাই? আপনারা কি বিশ্বাস করেন এই কোরআন যে আল্লাহ নাজিল করেছে? বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস করেন? আজকে আপনারা বলেন তো দেখি, আপনারা পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআনের বিধানকে আপনারা চান? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। আমার সম্মানিত ভাইরা, এই কোরআনের বিধান চাইতে হবে, এই কোরআনকে মানতে হবে। কারণ হলো এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই কিতাব শুধু নামাজের জন্য দেয় নাই। কোরআন দিয়ে যদি সমাজ চালাও, রাষ্ট্র চালাও, পরিবার চালাও, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন দিয়ে গ্যারান্টি দিয়েছেন, আমার কোরআনের রাজ যদি তোমরা কায়েম করো, কোরআন দিয়ে যদি সমাজ কায়েম করো, কোরআন দিয়ে যদি ইউনিয়ন চলে, কোরআন দিয়ে যদি তারা চলে, কোরআন দিয়ে যদি জেলা পরিষদ চলে, কোরআন দিয়ে যদি সংসদ চলে, তাহলে এই রাষ্ট্রে, এই দেশে কখনো হত্যা হবে না, ধর্ষণ হবে না, রাহাজারি হবে না, অত্যাচার হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না, দেশের সম্পদ অন্য দেশে পাচার হবে না। গ্যারান্টি কার? চিল্লা বলেন, গ্যারান্টি কার? আমার ভাইরা, আজ পর্যন্ত এই অত্যাচার, হত্যা, ধর্ষণ, রাহাজারি, খুন খারাপি হওয়ার একমাত্র কারণ হলো কোরআন আজকে বাংলার মানুষের ভিতরে নাই। ঠিক না? কল কোরআন আছে, কোথায় আছে? মসজিদে রমজানের তেলাওয়াতের জন্য, মাদ্রাসায় পড়ার জন্য কোরআন আছে। আসল যে কোরআন আমার জীবন ব্যবস্থা হিসেবে কোরআনকে মানতে হবে, এইটাতে নাই। ঠিক না? আমার ভাইরা, আজকে আমি বলি, এই কক্সবাজার, এই নাইক্ষ্যংছড়িতে কি রাতের আধারে, রাতের অন্ধকারে কোনো মেয়ে মানুষ এখন কি বের হয়ে কক্সবাজার রাতে যেতে পারবে নাকি একা একা? চিল্লায় বলেন, পারবে? এমন কোন নেতা আছে নাকি বাংলাদেশে বলবে হুজুর অসুবিধা নাই, আমার এলাকায় কেউ ইফতিজিং করবে না, এই নারীকে উত্ত্যক্ত করবে না, এই নারীকে তার সম্মান ইজ্জত নষ্ট করবে না, এমন কোনো গ্যারান্টি কোনো নেতা দিতে পারবে না। এই 53 বছর পর্যন্ত বাংলাদেশের বয়সে দেখতে পারিনি আমার ভাইরা। অথচ আল্লাহ পাক এই কোরআন দিয়ে বলেছেন, আমার কোরআনের রাজ যদি তোমরা কায়েম করো, যুবক যুবতীদের ভিতরে যদি কোরআনের শিক্ষা এসে পড়ে, কোরআন মেনে যদি যুবকরা চলে, কোরআন মেনে যদি যুবতীরা চলে, কোরআন মেনে যদি বয়স্ক মানুষরা, বৃদ্ধ বনিতা সবাই যদি চলে, তাহলে এই রাষ্ট্রে হত্যা হবে না, ধর্ষণ হবে না। কারণ হলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠন করেছিলেন। নবীজির সময়ে, সাহাবায়ে কেরামের সময়ে রাতের অন্ধকারে মাইলের পর মাইল নারীরা চলে যেত। আহারে, রাস্তায় যখন কোনো যুবকের সাক্ষাৎ হতো, নারীরা ভয় পেত, নারীরা চিন্তা করত এখন আমার সম্মানের হানি হবে, আমার সম্মান নষ্ট হবে। সেই সময় যুবকেরা বলতো, ও নারীরা, তোমাদের কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা কোনো সাধারণ মানুষের সৈনিক নই, আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত, সেই নবীর হাতি করা সাহাবী, যে নবী আমাদেরকে কোরআন শিখিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন। আমরা হলাম কোরআনের সৈনিক। আমাদের দ্বারা তোমার সম্মান নষ্ট হবে না, আমার দ্বারা তোমার ইজ্জতের হানি হবে না। বোন, তোমার বাড়ি কোথায়, তোমার গন্তব্য কোথায়, তুমি কোথায় যেতে চাও, বরঞ্চ আমরা পাহারা দিয়া তোমার বাড়িতে পৌঁছায়া দিব। সেটা হলো কোরআনের শিক্ষা যাদের মধ্যে আছে। আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে, কোরআনকে সংসদে পাঠাতে হবে। কারণ হলো এই দেশে হত্যা, ধর্ষণ, খুন খারাপি, ইয়াবা, বাবা, মদ, জুয়া, যত জাতের অপরাধ আছে, খারাপ কাজ আছে, এগুলো বন্ধ করার জন্য শুধু মাহফিল করে, তাফসীর করে বন্ধ করা সম্ভব নয়। এগুলো বন্ধ করতে হলে সংসদে আইন পাস করতে হবে। কি করতে হবে? চিল্লাবেন, কি করতে হবে? আইন কোথায় লাগবে? সংসদে আইন। সংসদে যদি একবার আইন হয়, বাংলাদেশের কোনো মানুষ নামাজ ছাড়তে পারবে না। নামাজ যদি ছাড়ে
তাহলে 1 মাসের জেল। কেউ নামাজ ছাড়বে? কথা বলে নামাজ ছাড়বে? যদি বলা হয় সুদ খাইলে জেল হবে, ঘুষ গ্রহণ করলে কি জেল হবে? হত্যার বিচার কোরআন দেওয়া হবে, যাকাতের ভিতর যাকাত যদি না দেয় তাকে গ্রেফতার করা হবে, তাহলে কি এই দেশটার শান্তি হবে না অশান্তি হবে? চিল্লায় বলেন শান্তি হবে না অশান্তি হবে? কিন্তু নাস্তিক মুরতাদ বেঈমান যারা ডক্টর কামাল শাহরিয়ার কবির কুকুর, এই কুকুরগুলো চায় এই দেশে যেন কোনোদিন ইসলামী আন্দোলন যেন সংসদে না যায়, কারণ তারা যায়। এই জন্য সাইদি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন ধর্ম নিষিদ্ধ করলে বড় বড় কি খাওয়া যায়? চিল্লায় বলেন, মনে আছে আপনাদের? বলেছিলেন নিষিদ্ধ করার আর কিছু পায় না, তারা চায় ধর্ম নিষিদ্ধ করার জন্য। আল্লাহ পাক দয়া করে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। আল্লাহ তাআলা বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি ধরবো, ধরার পরে তুই একবারে 1 লাফ দিয়া দিল্লি, আর তোর 300টা চোরের মতো পালায় থাকতে হবে। কথা বলো না কেন? পৃথিবীর ইতিহাসে একসাথে এত সংসদ সদস্য একসাথে গা ডাকা দেয় এমন আমরা শুনি নাই। আপনারা শুনছেন? একসাথে হয়তো 10টা 20টা। আপনারা বলেন শ্রীলঙ্কার কথা। আরে ভাই, শ্রীলঙ্কা তো ঝাঙ্গা টাঙ্গা লইয়া এলাকায় থাকতে পারছে, আমাদের দেশে ঝাঙ্গা নিয়ে এলাকায় তো হয় নাই। ঠিক কিনা কর? আপনাদের এলাকার নেতা জানি না কি অবস্থা। এই লোহাগাড়ার সাতকানিয়ার এক নেতা হুজুর কুখ্যাত। ঠিক কিনা কর? এই জন্য আল্লাহর রাসূল সবচেয়ে বড় আফসোস করেছেন, আমার উম্মতের মধ্যে দুনিয়ার নির্দিষ্ট আলেমদের ব্যাপারে আমি ভয় পাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? যে আলেম হওয়ার পরে দুনিয়ার একটা চেয়ারের জন্য, একটু পাচালামি করার জন্য অসংখ্য মাহফিল এই সাতকানিয়া লোহাগাড়ায় বন্ধ করে দিয়েছিল। এই ঢাকা থেকে এসেছি অনেক কষ্ট করে, আসার পরে মাহফিল করতে পারি নাই। তার জন্য সে লোহাগাড়া থানায় আমার ছবি দিয়ে রেখেছিল, বলেছিল এই বক্তা আসলে লোহাগাড়া সাতকানিয়া ওসি সাহেব আপনি অনুমতি দিবেন না। তুমি কে অনুমতি দেওয়ার? আল্লাহ পাক আজ অনুমতি নিজে দিয়েছেন। ঠিক কিনা বলুন? এই অনুমতিকে আপনারা ধরে রাখতে চান? এই অনুমতিটাকে ধরে রাখতে চান? রাখতে চাইলে আগামীতে সৎ নেতৃত্ব আসতে হবে, যারা আল্লাহর কোরআন দিয়ে আমাদের সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে। তাদের পক্ষে আমরা সমস্ত শক্তি ব্যয় করে হলেও আমরা আগামীতে এই দেশকে কোরআনের রাজ কায়েম করতে চাই। কারা কারা রাজি আছো? হাত করে শেষবারের মতো আল্লাহকে দেখায় দাও। সম্মানিত ভাইরা, এই জন্য বলছিলাম এই কথাগুলো বললে শুধু স্লোগান দিলে হবে না, প্রয়োজন হলে আমার রক্তও দিতে হবে। ঠিক কিনা বলেন? কার জন্য রক্ত দিব? কার জন্য? চিল্লা বলতে হবে কার জন্য? আমরা কোনো নেতা নেত্রীর জন্য নয়, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য। আমাদের পূর্বে যারা ছিলেন, যারা আন্দোলন করেছেন, তারাও জীবন দিয়েছেন। এখানে আমাদের এই ভাই বলেছেন, আমি অনেক জায়গায় বলি, আমি তো দেখছি পীর নিয়ে গর্ব করে, কারণ আমি একটা মসজিদে জুমা পড়ে, আমি জানি পীর নিয়ে গর্ব করে। আমার হুজুরের এত মুরিদ, বলে হুজুর জানেন আমার পীর সাহেব কি অমুসলিমরাও এত ভালো পায়, আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ যা আছে সবাই আমার পীর সাহেবের ভক্ত। আমি কই তোমার পীর হলো 1 নাম্বার কাট্টা মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। কথা বলে ঠিক কিনা? তার পীর কি আমার নবীর চাইতে বড় হয়ে গেছে? তার পীর কি একজন সাহাবীর চাইতে বড় হয়ে গেছে? অথচ আমার নবী যখন কোরআনের কথা বলেছেন, দিন কায়েমের কথা বলেছেন, তাগুতের বিরুদ্ধে কথা বলেছেন, তখন এই আবু জাহেল আবু লাহাব দেখতে পারে নাই। তাই শুধু শেষ নয়, ঘর থেকে বের করে দিয়েছে, জেলে পড়েছে, হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। আজও তাম পৃথিবীতে ১৫০০ বছর আগের আবু জেহেলের নাতিপুতিগুলো এখনো আছে না নাই? চিল্লায় বলা আছে না নাই? তাদেরকে আমরা উচিত জবাব দেওয়ার জন্য, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ইসলামী আন্দোলন করতেই হবে এবং ইসলামী রাজনীতি আমরা করে যাবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা কোনো ব্যক্তির দালালি নয়, আমরা একটি কথাই, ইমানদার যারা তারা লড়াই করে কার পক্ষে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
ইমানদাররা জীবন দেয় আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা কাফের বেঈমান কোরআন বিদ্বেষী ওগুলো জীবন দেয় তাগুতের পক্ষে। কার পক্ষে? আমরা কি ইমানদারের পক্ষে থাকবো? আমরা কে লম্বা টুপি, কে খাটো টুপি, কে লম্বা জুব্বা, কে খাটো জুব্বা, কে প্যান্ট শার্ট, এগুলো দেখার সময় নয়। এখন হলো এক হওয়ার সময়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। পারবো তো ইনশাআল্লাহ? আমরা এক হব তো ইনশাআল্লাহ? আমরা এক হয়ে থাকবো। সমাজে বাতিল শক্তি যেন আর ঢুকতে না পারে, ঠিক না? যেরকম ভাবে ইসলামের কথা বলা যেত না, ইসলামের ছাত্র শিবিরের ভাইয়েরা রাতে আহারে কয়েকদিন আগে এতে যশোরে একটা ছেলে বয়স কম ছাত্র শিবির করে, বলে হুজুর আমি ছোট মানুষ, আমাকে রাতের পর রাত আমি বাড়িতে ঘুমাতে পারি না। আচ্ছা বলেন তো দেখি, এই ছাত্র শিবিরের ছেলে বলা এতই খারাপ? বলেন না কেন? যারা নামাজ পড়লে লিখে রাখে কয়টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে অর্থ সহ, সেটা লিখে রাখে, কয়জনকে দিনের প্রতি আহ্বান করেছে এটা লিখে রাখে, আর তাদেরকে বানাইছে সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন, ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা ধরেছেন কে? চিল্লা বেরোচ্ছেন। আমার বিশ্বাস যুগ যুগ ধরে এই দেশে এই দুঃশর্তের ছাত্র সংগঠন আর আগাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা দল মত নির্বিশেষে, কারণ সবচেয়ে বড় একটি কথাই, সেটি হলো আমি একজন ইমানদার মুসলমান, ঠিক কিনা বলেন? আর এটা আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, এই কোরআনকে আমরা মানি, আমরা বিশ্বাস করি। আমার দল বড় না কোরআন বড়? চিল্লা বলেন না, দল বড় না কোরআন বড়? আজকে আমরা কি দেখতে পাই? কোরআনের কথা বাদ দিয়া দলের পাছাটামি করে, কথা বলেন না কেন? আবার মুসলমান দাবি করে। এই জন্য দেখেন সাইদি রহমতুল্লাহ আলাইহি হত্যা করা হলো, সারা দেশ থেকে মানুষ জানাজায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, গেছে না? কক্সবাজারের মানুষ গেছে না? এই জালেম শাসক সাইদির জানাজায় শরীক হতে দেবে না, বাধা দিয়েছে। আল্লাহর মাহবুব বান্দারা যখন মারা যায়, তাদের ইন্তেকালে মোমেন বান্দাদের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে মহব্বত পয়দা করে দেন কে? আল্লাহ তাআলা আল্লাহর বান্দার জন্য মহব্বত পয়দা করে দিয়েছেন। তামাম পৃথিবীর মানুষ দোয়া করছে, মুসলমানেরা, অনেক অমুসলিমরাও দুঃখ প্রকাশ করেছে। এই দেশের ছাত্রলীগ যুবলীগের অনেক ছেলেরা দুঃখ প্রকাশ করেছে, ইন্না লিল্লাহ পড়ার কারণে তাদের পথ চলে গেছে, কথা কোন ঠিক কিনা? একজন জামানার মুজাদ্দিদ আল্লাহ পাক 100 বছর পরে জমিনের মধ্যে একজন মুজাদ্দিদ পাঠিয়ে দেন। বর্তমানের সময়ে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ছিলেন জামানার মুজাদ্দিদ, এতে কোনো সন্দেহ নাই। যেমন ভাবে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, তাদের নাম মানুষ যুগ যুগ ধরে মুখে নিচ্ছে, বলছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির নামটাও যুগ যুগ ধরে মানুষের মুখে থাকবে, থাকবে কিরকম? আমার ভাইরা, সাইদি রহমতুল্লাহ আলাইহির সাথে এমন বেয়াদবি করার কারণে কয়েকদিন আগে দেখলাম তাদের সংগঠনের একজন লোক মারা গেছে, ফেসবুকে দিয়েছে, দেওয়ার পর শত শত কমেন্টস এসেছে, সবগুলার ভিতরে একটাও আমি দেখতে পেলাম না ইন্না লিল্লাহ পড়েছে, সবাই বলেছে আলহামদুলিল্লাহ। মিথ্যা না সত্য? অথচ কেন একজন মুসলমান মারা গেলে কোন মুসলমান আলহামদুলিল্লাহ বলতে পারে না? কি বলবে? ইন্না লিল্লাহ। অথচ তার কারণ হলো আল্লাহর কোরআনের পাখির সাথে সর্বস্ত্র তাদের দলের মানুষগুলো বেয়াদবি করার কারণে তাদেরকে মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে, ঠিক রাখুন। সেই জন্য আমার ভাইরা, আমরা এই কোরআনের পক্ষে থাকবো, কোরআনের জন্য আমরা সংগ্রাম করেই যাব ইনশাআল্লাহ। আর আগামীতে ক্ষেত্র তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। আমরা কোথায় শিল দিব আমরা বুঝে শুনে মারবো, ঠিক রাখুন। আমি কোনো দলের কথা বলবো না। আপনারা যাদেরকে মনে করবেন ওদের পাশে, ওদের কাছে দেশ এবং জাতি নিরাপদ থাকবে, তাদের কাছে কোনো এতিম অসহায় মানুষের সম্পদ আত্মসাৎ হবে না, কোনো মানুষ অনর্থক নির্যাতনের শিকার হবে না, আয়নাগরে গিয়ে মানুষকে হত্যা করা হবে না। আপনাদের কক্সবাজারের একরামল কি ছিল? কমিশনার, আর একরামুল হক, আপনারা নেটে দেখেন নাই?
ইকরামুল হক একজন কমিশনার ছিল, তাকে ব্রাশ ফায়ার করে মারা হয়েছে। তাকে যখন ফায়ার করছিল তখন তার বাচ্চাগুলোর সাথে ফোনে কথা বলছিল। আপনারা কি খবর জানেন না? কি অনেকে জানে না। কক্সবাজারের ঘটনা ভাই, টেকনাফে একজন কমিশনার নাকি ছিলেন, কাউন্সিলর, তাকে হত্যা করা হচ্ছে। তার মেয়েগুলো ফোনে কথা বলছে, আব্বা আব্বা বলে ডাকতেছে, আব্বা ডাকতেছে, বলার পরেই কাঁদতেছে, বাবা কাঁদতেছে। আমার কানে এখনো আওয়াজগুলো শোনা যায়, কারণ আমার দুটা মেয়ে আছে। আমি প্রায় সময় ভিডিওটা দেখি, আমার কলিজাটা আসলেই বরদাস্ত করি পারি না। একটা জালেম শাসক যদি দেশকে শাসন করে তখন এই জাতির কি অবস্থা হয়। আমি চিন্তা করলাম, ফোনে কথা বলছে, মেয়েগুলো বলছে আব্বু তুমি কোথায় যাচ্ছ, তোমাকে কোথায় নিয়ে গেছে, তোমার কি হয়েছে? বাচ্চাগুলো বলছে আব্বু তুমি কান্না করতেছো কেন? দেখেন এখনো আপনি সার্চ করেন না, ইকরামুল হক টেকনাফের বেশি আসবে, বাঁচতেছে, বলছে না আমি কান্না করতেছি না। ওকে ধরিয়ে নিয়ে ব্রাশ ফায়ার যখন করেছে চিৎকার দিয়েছে, বিবি কাঁদছে, বাচ্চাগুলো কাঁদছে। এই যে হত্যা, এগুলো থেকে মুক্তি পেতে হলে এই কোরআনের কোনো বিকল্প আর কিছু চিল্লা বলা আছে। আমার ভাইরা মনে থাকবে কথাগুলো, তাহলে আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাল্লাহ। কোরআনের কথা যারা বলে, কোরআন দিয়ে যারা সমাজ চালাতে চাবে, যারা নামাজি চেয়ারম্যান হবে, নামাজি এমপি হবে, নামাজি মন্ত্রী হবে, নামাজি প্রধানমন্ত্রী আমরা চাই। আমরা কোন বেনামাজি ফাসিক লুচ্ছা বদমাশকে আমাদের নেতা বানাতে চাই না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, সবাই বলেন আমিন। আমার সম্মানিত ভাইরা, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমি অনেক দূর থেকে জার্নি করে এসেছি। প্রতি রাত ধারাবাহিকভাবে এইভাবে প্রতি রাত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা চিল্লাতে হয়। এরপরে জার্নি করে আমরা শত কিলোমিটার। একটা মানুষ যদি 100 কিলোমিটার জার্নি করে এরপরে কথা বলতে চায় না, কিন্তু আমরা তো কথা বলি। এই জন্যই সম্মানিত ভাইরা, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আর আমরা এক হয়ে থাকবো, আমরা সব ধর্মমত বাদ দিয়া আমরা কোরআনের ছায়া তলে আসবো ইনশাআল্লাহ। ঠিক রাখুন, এই কোরআনের কথা যারা বলবে, কোরআন থেকে যারা কোরআনের দিকে আহ্বান করবে, আরে ভাই কোরআনের কথা না মানলে তো আমি মুসলমানই থাকবো না। কি বলেন আপনারা? মুসলমান থাকবো। আচ্ছা মুসলমান আছি না নাই এটা কি দেখা যায়? জোরে বলেন, আছি দেখা যায়? দেখা যায় না। এই জন্য বলছিলাম ইমানের 3টি কথা। একটি হলো মুখের দ্বারা বলা, 2 নম্বর হলো অন্তরে বিশ্বাস করা, 3 নম্বর হলো আমল করে দেখাতে হবে, আমলে পরিণত করতে হবে। আমরা শুধু মুখে বলবো না, অন্তরে বিশ্বাস করি এবং আমল করবো সেই যে কোরআনে যা আছে তাই আমরা মেনে আমল করে দেখাবো। আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় এসেছি, ওইদিকে আরেকদিন মনে এসেছিলাম। আজকে খুব খুবই ক্লান্ত শরীর নিয়ে এসেছি। আপনারা অনেক সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশা বসা, কথা বলা এবং শোনাকে কবুল করে, সবাই বলেন আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে যারা আয়োজন করেছেন সবাইকে দিনের জন্য কবুল করুন, সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন এই দেশটাকে একটা সুন্দর শান্তির দেশ বানায় দেন, সবাই বলেন আমিন। কারণ শান্তি হতে হলে কোরআন ছাড়া কোনোদিন শান্তি হবে না, এটা মনে রাখবেন। একবারে কিয়ামত পর্যন্ত কোরআন যতদিন পর্যন্ত সংসদে না যাবে, কোরআনের রাজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত যত মানুষ বলবে যে কোরআন বাদ দিয়াও অমুক নেতা অমুক নেত্রীর আদর্শ দিয়া বাহিনী দিয়া শান্তি হবে, সব মিথ্যা কথা। বুঝতে পেরেছেন? কোরআন দিয়ে রাজ কায়েম হবে, ইনশাআল্লাহ অটোমেটিক দেশ শান্তির হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। আজকে এই পর্যন্তই রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া।